ওষুধ বাচ্চা গর্ভে আসছে দুবাইতে গিয়ে? না ম্যাডাম, এখানে গর্ভে আসছে, কিন্তু তুমি দুবাইতে, এখান থেকে এসে দুবাইতে চলে গেছিলাম। আমার বিয়ে হয়েছে 6 বছর, এই প্রথম গর্ভে সন্তান আসছে, আলহামদুলিল্লাহ। তোমার বাবুটা আজকে কয়দিন হলো অপারেশন হয়েছে উর্মি? আজকে আপনার 9 দিন হচ্ছে। বাবুর বয়স 9 দিন হয়েছে না? আচ্ছা, তোমার বয়স হচ্ছে 28 বছর। তোমার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে আপনার 6 বছর। এর মধ্যে তোমার গর্ভে কোনো সন্তান আসছিল? না, এর মধ্যে কোনো গর্ভে সন্তান আসেনি। তারপর তুমি কি করলা? আমি একটা ডক্টর দেখাইছিলাম। তারপরে তো ওনার ট্রিটমেন্টে কোনো ফলাফল পাই নাই। তোমার কি সমস্যা ছিল? তোমার আমার হরমোন ডায়াবেটিস এটা সমস্যা ছিল এবং ডিম বড় হতো না। তোমার স্বামী শুক্রাণুতে একটু দুর্বলতা ছিল। আমার কাছে তুমি কয় মাস চিকিৎসা করছো? আপনার কাছে আমি 2 মাস চিকিৎসা করছো। আপনিও তো আসছিলেন মনে হয় তখন? হ্যাঁ, আপনিও? আমি তো ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করতেছেন। তো 2 মাস চিকিৎসা করছো। 2 মাসের চিকিৎসাতে কয় মাসের মধ্যে বাবুর গর্ভে আসছে? আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে গর্ভে সন্তান আসছে। তোমার স্বামী তো বিদেশে থাকেন? জি, বিদেশে থাকেন। আচ্ছা, স্বামী আসার কতদিনের মধ্যে গর্ভে আসছে? দুবাই থেকে একসাথে হাজবেন্ডের আমি আসি, ওখানেও চেষ্টা করছিলাম। ম্যাডাম এখানে ট্রিটমেন্ট করছে আমার ভাই, আপনার আচ্ছা আচ্ছা, আমার ভাই সহ ভাবি সহ ট্রিটমেন্ট করে দুবাই গেছে। আচ্ছা, দুবাই একসাথে ওদের ট্রিটমেন্ট চলছে। ওখানে ওরা কি চিকিৎসা কে করছে? আপনি করছেন। আপনার থেকে ওষুধ নিয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, তারপর ওরা আসছে, আসার পরে এখানে আবার পজিটিভ আসছে। ও দুবাইতে চলে গেছিল ওষুধ নিয়ে? হ্যাঁ, আমি ওষুধ নিয়ে দুবাই চলে গেছিলাম। ওখানে 2 মাস থাকছিলাম। ওষুধ বাচ্চা গর্ভে আসছে দুবাইতে গিয়ে? না ম্যাডাম, এখানে গর্ভে আসছে, কিন্তু তুমি দুবাইতে, এখান থেকে এসে দুবাইতে চলে গেছিলাম। তোমার কি হরমোনের সমস্যা ছিল মনে আছে? অনেকগুলো জটিল হরমোন ছিল, টিপিও, মানে এমন কিছু হরমোন যেটা সাধারণত একটা মেয়ের থাকে না। তোমার তো অনেক অল্প বয়সী। গর্ভে সন্তান আসার পর তোমাকে নাভিতে ইনজেকশন দিতে হতো, ডেইলি একটা করে ইনজেকশন দিতে হতো। 37 সপ্তাহ পর্যন্ত ইনজেকশন দিতে হয়েছে। হরমোনে পাওয়ারফুল ওষুধ কত করে খাইতা? থাইরক্স 50 করে খাইতে হবে। হ্যাঁ, 50 করে। আর আমিও তোমাকে অনেকগুলো ওষুধ দিতে হয়েছিল, তাই না? শেষ মুহূর্তে তোমার কি হয়েছিল? প্রেশারটা একটু বাড়ছিল, বেশি বাড়ে নাই। তোমার বাচ্চাটা আল্লাহর রহমতে আইসিইউতে লাগছে? আইসিইউ লাগে না। তোমার সিজারের কারণটা কি ছিল মনে আছে? তোমার প্রেশার, ডায়াবেটিস, হরমোন সবকিছু মিলাই আমরা তোমার জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি, সেই জন্যই আর কিছু নিতে চাই না। এবং যদি ঝুঁকি নিতাম হয়তো বাবুটার ক্ষতি হইতে পারতো। আলহামদুলিল্লাহ বাবুটা এখনো সুস্থ আছে। তাহলে তুমি কি অত্যন্ত খুশি? অনেক খুশি। হ্যাঁ, জামাইকে দেখাইছো, বেবিকে দেখাইছো? অনেক সময় ফোন করে, আমার মেয়ে কি করে, আমার মা কই, মামা দেখো, বাবা এখানে, বাবা এখানে, পাপা এখানে, খালি ফোন দেয়। মেয়ে কিনা আজকে থাকতে পারে না। আসলে অনেক চেষ্টার ফল, তাই না? এটা অত্যন্ত মূল্যবান, বা সব বাচ্চাই মূল্যবান, কিন্তু এটা অত্যন্ত ভিআইপি বাচ্চা। বলে যে আমার মেয়ের নাম ভিআইপি বাচ্চা দিব। আচ্ছা, বাচ্চা অপারেশনটা আমরা কখন ডেলিভারিটা করলাম বলো তো? মধ্যরাতে না? রাতে 1:50 ইমার্জেন্সি। তখন আমাদের একটু পেইন উঠছিল, সেই জন্য নড়াচড়া একটু কম লাগতেছিল দেখে আমাদেরকে এটা ডিসিশনটা নিতে হয়েছে। তোমার মতো অনেক মেয়ে আছে যারা বাচ্চার মা হতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। এবং অনেকে এই ধরনের গর্ভে সন্তান আসার পরও সন্তান মারা যায়, নষ্ট হয়ে যায়। তুমি যে শেষ পর্যন্ত 9 মাস পর্যন্ত গর্ভে সন্তানটা রাখতে পারছো এবং কোনো প্রকার জটিলতা ছাড়া, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সবকিছু দেওয়ার পরও শেষ মুহূর্তে দেখা যাচ্ছে বাচ্চার আইসিইউ লাগে, বা বাচ্চা এনআইসিইউ লাগে, বাচ্চাকে হসপিটালে ভর্তি লাগে এবং অনেক জটিলতা হয়। তোমার আল্লাহর রহমতে তেমন কোনো জটিলতা, তোমার কি ব্লাড লাগছিল? লাগতে পরে অপারেশনের পর রক্ত শূন্যতা ছিল দেখে একদিন পরে তেমন কোনো জটিলতা, আমাদের তো কোনো ব্লিডিং হয়নি। তো